সবাই জানেন কিছুদিন আগে আমাদের নকলা ক্লাবের থেকে যে খেলাটা হয়েছিল তার সঙ্গে মোবাইল 11 খুব ভালো টিম ছিল এবং আমরা লালপুর মহামেডান স্পোর্টিং হুগলি প্রত্যেকটা টিমের যে আমাদের টিম সাজিয়ে খেলতে আসে সেগুলো প্রায় সবারই দেখা আছে। তাই এই খেলাগুলি শুরু হচ্ছে SB11 মেদিনীপুর ও শ্রীরাম। একটা বছর আমি পিছিয়ে যাবো শ্রীরামকে দেখতে পাচ্ছেন, শ্রীরাম 11 আগামীকাল সবাই চলে আসবেন। হ্যাঁ, আর একটা অপরদিকে SB11 শুরু হতে চলেছে মহেশপুর ফুটবল মাঠ থেকে সম্প্রীতি কাপ 6 লক্ষ টাকা ফুটবল ধামাকার কোয়ার্টার ফাইনালের খেলা, যেখানে জয় লাভ করবে যে দল সরাসরি ভাবে সেমিফাইনাল খেলাতে পৌঁছে যাবে। সকাল সকাল এসে টিকিট কেটে জেলার জায়গা বুক করে দেবো এবং জেলার মতো বসে যাবো। খেলা শুরু হতে চলেছে, ব্যাপারে দেখে নিচ্ছে তার ঘড়ি মাঠের উত্তর দিকে আছে কিক অফ করে খেলা শুরু করলো শ্রীরাম 11 শালবনী। এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুই দলে একাধিক প্রতিভাবান ফুটবলাররা আছেন। সবেমাত্র খেলা শুরু হয়েছে থ্রোয়িং শ্রীরামের অনুকূলে। শ্রীরামের পায়ে বল, চলছে মহেশপুর ডক্টর জাকির হোসেন স্মৃতিসংঘের পরিচালনায় ফুটবল প্রতিযোগিতা। একদিকে SB11 মেদিনীপুর লাল সাদা জার্সিতে, অপরদিকে সবুজ হলুদ জার্সিতে শ্রীরাম 11 শালবনী। শ্রীরাম 11 শালবনীর অনুকূলে কর্নার কিক, গোল কিক। এই সবেমাত্র খেলা শুরু হয়েছে, স্কোর 0-0 0-0। নবীন নবীন
প্রথমার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত ফলাফল 0-0। যে দল জয়লাভ করবে একেবারে সেমিফাইনাল খেলার টিকিট পেয়ে যাবে। সিদাম ইলেভেন শালবনীর অনুকূলে ফ্রি কিক। অফসাইড, ব্যাক সাইড থেকে মুভমেন্ট করলো, সঠিক সিদ্ধান্ত। ক্যামেরা তো ধরা পড়েছে এটা অফসাইড ছিল। এখনো পর্যন্ত ফলাফল 0-0, অর্থাৎ কোনো গোল আসেনি। আগে ফাউলটা নিয়েছে ম্যাচ অফিসিয়াল। অফসাইডে ফ্ল্যাগ কেটে দিয়েছে ম্যাচ অফিসিয়ালের সে ক্ষমতা আছে অ্যাসিস্ট্যান্ট রেফারি ফ্ল্যাগ কাটা, কারণ ফাউলটা আগে হয়েছিল, অফসাইডটা পরে হয়েছে। আবারও ফাউল। আপনারা দেখতে পাচ্ছেন মহেশপুর ফুটবল মাঠ থেকে 6 লক্ষ টাকা ফুটবল ধামাকার প্রথম দিনের খেলা। এসবি ইলেভেন মেদিনীপুরের অনুকূলে ফ্রি কিক। ফলাফল 0-0। অফসাইড। আর পুরো মাঠ সিসি ক্যামেরায় মোড়া আছে। সিদাম ইলেভেন শালবনী 1-0 গোলে এগিয়ে গেল। এই মুহূর্তে এসবি ইলেভেন মেদিনীপুর 1-0 গোলে পিছিয়ে। সিদাম ইলেভেন মেদিনীপুর শালবনী 1-0 গোলে এগিয়ে গেল। মেন্ডোজা এই মুহূর্তে এসবি ইলেভেন মেদিনীপুর 1-0 গোলে পিছিয়ে। প্রথমার্ধের খেলা চলছে। এসবি ইলেভেন প্রথমার্ধের খেলা 1-0 গোলে এখনো পর্যন্ত পিছিয়ে। সবেমাত্র গোলটা তাদেরকে হজম করতে হয়েছে। কি বলবে বাঙালির প্রিয় খেলা ফুটবল? এই মুহূর্তে এসবি ইলেভেন মেদিনীপুর 1-0 গোলে পিছিয়ে, কি বলবে? ইতিহাস তৈরি হতে পারে আজ প্রথম দিনের শেষ খেলায়। ফাউলের নির্দেশ। সঠিক সিদ্ধান্ত। একেবারে যেভাবে পেছন দিক থেকে হাতটা বাড়িয়েছে, যেভাবে ঠেলে ফেলেছে, অবশ্যই ফাউল। ম্যাচ অফিসিয়াল একেবারে সামনে ছিল এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ফাউলের নির্দেশ দিয়েছে ম্যাচ অফিসিয়াল। এই মুহূর্তে এসবি ইলেভেন মেদিনীপুর লাল সাদা জার্সিতে 1-0 গোলে পিছিয়ে। অপরদিকে সিদাম ইলেভেন শালবনী 1-0 গোলে এগিয়ে। দুজন প্লেয়ার আহত হয়েছে, আশা করি চোট গুরুতর নয়। অতি দ্রুত সুস্থ হয়ে মাঠের মধ্যে ফিরে আসবে। যে দল জয়লাভ করবে তারা সরাসরি ভাবে পৌঁছে যাবে। আর দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে ছাদের মধ্যে মহিলা দর্শক
আর এখানেও যদি দেখেন, দেখাচ্ছে আপনাদেরকে, ছাদের মধ্যে মহিলা দর্শকরা কিন্তু খেলা উপভোগ করছে। আর এই ছাদের মধ্যে প্রচুর দর্শক খেলা দেখছেন, আর আমরাও ছাদে উঠে গেছি ভিডিও বানানোর জন্য। SB11 এই মুহূর্তে 1-0 গোলে পিছিয়ে প্রথমার্ধের খেলা চলছে। 8 মিনিট 52 সেকেন্ড খেলা অতিক্রান্ত। দুজন প্লেয়ার SB11 এবং সিদাম 11-এর দুজন প্লেয়ার আহত হয়েছে। আশা করি চোট গুরুতর নয়, অতি দ্রুত সুস্থ হয়ে মাঠের মধ্যে ফিরে আসবে। আলো কিন্তু কমছে একেবারে একেবারে একেবারে। দর্শকরা বলছে, আমি বলছি না, দর্শকদের মুখে কথা। দর্শকরা বলছে যে দেশি প্লেয়াররা যে স্পিডে ফুটবল খেলে, যে সময়টা দেয়, ফরেনার প্লেয়াররা কিন্তু টাইমটা একটু চুরি করে নেয়। আশা করি অবস্থা খারাপ দেখতে হচ্ছে, মাঠের সাইডে বসিয়ে দিন, পরে সুস্থ উঠে আবার খেলবে দুজনই। কিন্তু খেলাটা তো বন্ধ রাখা যাবে না, অন্ধকার নেমে আসছে, সব ঠিক হয়ে যাবে এটা জানি। আর ওই দাগ লাইটের সাইডে যে ব্লু কাপড়টা দেওয়া আছে, ওই কাপড়ের উপর যদি পা তুলে বসে থাকি আর কাপড়টাকে টেনে না, 10 নাম্বার জার্সি প্লেয়ার ইয়েলো কার্ড খেলো সিদাম 11 শালবনির। যেহেতু 3 দিন খেলা, উত্তর সাইডে দেখছি আমাদের ওই ইন্দিরা সাইডটা থেকে পুরো কাপড়টাকে টেনে নামিয়ে দিয়েছে তোমরা। দিয়ে হাত পা মেলে মনে হচ্ছে এত চাষে খেটেছে, আরাম হয়েছে, হাত পা মেলে এখানে ফ্যান মেলে এমন খেলা দেখতে হতো। স্কোর এই মুহূর্তে লাল সাদা জার্সিতে SB11 মেদিনীপুর 1-0 গোলে পিছিয়ে। SB11 মেদিনীপুর 1-0 গোলে পিছিয়ে। একজন প্লেয়ার আহত হয়েছেন। ফ্রি কিক SB11 মেদিনীপুরের অনুকূলে। প্যানিসও নেই, বামও নেই। প্রথমার্ধের খেলা চলছে, SB11 মেদিনীপুর 1-0 গোলে পিছিয়ে। আর এই খেলায় যারা জয়লাভ করবে পৌঁছে যাবে সেমিফাইনাল খেলাতে, যদিও অনেকটা খেলা বাকি আছে এখনো পর্যন্ত। জোসেফ জোসেফ কর্নার কিক, কর্নার কিক SB11 মেদিনীপুরের অনুকূলে। কর্নার থেকে কি গোল পরিশোধ করতে পারবে SB11 মেদিনীপুর? রাজা 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 আছে, রাজা 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 আছে। এই মুহূর্তে কর্নার কিক। হাত বডির সাথে আছে, এটা হ্যান্ডবলে কার্যনীয় হবে না, কারণ হাতটা ওপেন নেই। ফাউলের নির্দেশ ম্যাচ অফিসিয়ালের। এই মুহূর্তে খেলা চলছে, আর অবশ্যই আমি অভিজিৎ ঘটক যে খেলাগুলো খেলাচ্ছি না সেগুলো লাইভ করছি, যে খেলাগুলো খেলাচ্ছি না সেগুলো আমরা লাইভ করছি। এই মুহূর্তে নবীন হাজম ম্যাচ পরিচালনা করছেন। একদিকে নিত্য, সুযোগ ছিল কিন্তু ঠিক জায়গায় রাখতে পারলো না। যদি গোল পোস্টের মধ্যে বল রাখতো অবশ্যই গোলরক্ষককে অগ্নি পরীক্ষার মধ্যে পড়তে হতো। সময় একটু চুরি করে নিচ্ছে। এই মুহূর্তে SB11 মেদিনীপুর 1-0 গোলে পিছিয়ে। সিদাম 11 শালবনী 1-0 গোলে এগিয়ে। প্রথমার্ধের খেলা। মহেশপুর ফুটবল মাঠ থেকে 6 লক্ষ টাকা ফুটবল ধামাকা। আজ তার প্রথম দিন, প্রত্যেক দিন 5টা করে খেলা।
কোথায় রাখলো বল? আপনারা 6 লক্ষ টাকা ফুটবল ধামাকা খেলা দিতে পারছেন। হয়তো অ্যাডভান্টেজ চাইছিল যে আমি তো বল পেয়ে গেছি, আপনি অ্যাডভান্টেজটা কেন দিলেন না, সেটাই তো আপিল করছে ফরেনার প্লেয়ার। তার শরীরী পরিভাষা হয়তো সেটাই বলছে। শীতের পরন্ত বিকেলে খেলা চলছে মহেশপুর ফুটবল মাঠে। দেখতে পাচ্ছি ডক্টর জাকির হোসেন স্মৃতিসংঘের পরিচালনায় 3 দিনের 6 লক্ষ টাকা ফুটবল ধামাকা। অ্যাডভান্টেজ দিয়েছিল ম্যাচ অফিসিয়াল, অ্যাডভান্টেজ নিয়েছিল। ও নিচ্ছে ফুটবলের নিয়ম। এখন তারা যেভাবে খেলে খুলে লেগেছে গোল পরিশোধ হতে পারে। আর এই খেলাটাও কিন্তু এমন একটা খেলা যে গোলে এগিয়ে যাবে 50,000 পকেটে ঢুকে গেল। SB11 মেদিনীপুর SB11 যেভাবে পিছিয়ে ছিল, যেভাবে খেলে খুলে মাঠে নেমেছে, মনে হচ্ছে পরিশোধ করে ওইখানে শো হলে পেতো, শো তো হয়নি। ওকে শো হতে হতো, অ্যাডভান্টেজ বল শর্ট করে দিয়েছে SB11 মেদিনীপুরের। এই মুহূর্তে স্কোর SB11 মেদিনীপুর 0, অপরদিকে সিদাম 11 শালবনী ও 1-0 গোলে গিয়ে সিদাম 11 শালবনী। আর এছাড়া বাঙালির প্রিয় খেলা ফুটবল থেকেও লাইভ হচ্ছে, কিন্তু শুধু অভিজিৎ ঘটক নয়, এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে ভালোবাসা। কারণ থ্রো পেয়েছে SB11 মেদিনীপুর। চলুন, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাল সাদা জার্সিধারী দল SB11 মেদিনীপুর 1-0 গোলে পিছিয়ে প্রথমার্ধের খেলা। অপরদিকে হলুদ সবুজ জার্সিতে সিদাম 11 শালবনী 1-0 গোলে এগিয়ে 6 লক্ষ টাকার ফুটবল ধামাকা। সময় কথা বলবে, মুহূর্তের মধ্যে গোল পরিশোধ করে দিতে পারে, কারণ নামি দামি ফুটবল তারকা এসেছে মেদিনীপুর SB11-এ। অপরদিকে নামি দামি ফুটবল তারকা রয়েছে। এই মুহূর্তে 184 জন লাইভে আছেন, 184 1-0 SB11 1-0 গোলে পিছিয়ে। একেবারে মুহুর্মুহু আক্রমণ, পুরো ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ছে SB11 মেদিনীপুর, কারণ তাদের দল 1-0 গোলে পিছিয়ে।
অফসাইড, অফসাইড। বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ। SB11 মেদিনীপুর 1-0 গোলে পিছিয়ে। অর্থাৎ প্রথমার্ধের খেলা শেষ, SB11 মেদিনীপুর 1-0 গোলে পিছিয়ে। অপরদিকে সিদাম 11 শালবনী 1-0 গোলে পিছিয়ে। খেলা খুব সুন্দর হচ্ছে, খেলাটা ঝুলেছে, দর্শকরা যেটা আনন্দ উপভোগ করছে, এইটাই দেখার জন্য আমরা সকাল থেকে অবশ্যই খেলা দেখুন, লাইভে থাকুন। আমি লাইভ কাটছি না, আমি লাইভ কাটছি না। প্রত্যেকটা খেলাই দেখেছি কম্পিটিশন হয়েছে। মহাত্মা লড়াইয়ের মধ্যে যে জমা হয়েছে মাছগুলো ভাবিয়েছেন ফুটবল বল বল বলগুলো যেখানে যাচ্ছে বলগুলো পাঠাতে মাথার দিকে বলগুলো পাঠিয়ে দাও। এই মুহূর্তে সরাসরি অভিজিৎ হরক ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন আপনারা। সময় বেশি দেওয়া যাবে না, আপনি তৈরি করে খেলা শুরু করে দিন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। এগিয়ে আছে শ্রীরাম 11 শালবনী। দেখে এখনো অর্ধেক সময় আছে, কি হয় কি ঘটে। সবাই চেষ্টা করছে, কেউ কম নয়। এবং আগামীকালের জন্য প্রত্যেকটি ফুটবল প্রেমী মানুষদেরকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে এবং খেলার জায়গা পছন্দ মতন ঘিরে রাখবে। খেলার খবর বলতে বলতে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু, যেখানে SB11 মেদিনীপুর 1-0 গোলে পিছিয়ে, সিদাম 11 শালবনী 1-0 গোলে এগিয়ে। 6 লক্ষ টাকার ফুটবল ধামাকা মহেশপুর ফুটবল মাঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন। রাজা সেট তৃতীয় দিনে আগের খেলায় 2টো গোল করেছিল। প্রথম সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে মহেশপুর মাঠ থেকে। 6 লক্ষ ধামাকা আপনারা দেখতে পাচ্ছেন। লিয়াজা একটু মাথা গরম করছে। মানে মাথা গরম করছে প্লেয়াররা, ফাউল হলে তো
এর জন্য রেফারি আছে। আর আমরা বলবো প্লেয়ারদেরকে এমন কোনো প্লেয়ার এমন কোনো আচরণ করবেন না যে আপনাদের খেলা থেকে আমাদের আগামী প্রজন্ম বা আমাদের ছেলের খেলা দেখতে বা শেখার জন্য তারা এরকম না শিখবে। খেলোয়াড়দের সামনে হাত তুলে দেওয়া এইসব জিনিসগুলো কিন্তু ভালো নয়। দ্বিতীয়ার্ধের খেলা এখনো পর্যন্ত 1-0 SB11 মেদিনীপুর 1-0 গোলে পিছিয়ে। কর্নার কিক, এই জায়গা থেকে গোল পরিশোধ হবে। বারবার প্লেয়ার আহত হচ্ছে। আমাদের ক্লাবের সদস্য কমিটির সদস্যদেরকে বলছি মাঠের চারধারে থাকবে, এই খেলাটি শেষ হলে কোন দর্শক যেন না মাঠে নামে। এই থেকে তাদের স্কুল ঘর সেখানে যেন পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়। ক্লাবের প্রত্যেকটি সদস্য কমিটির সদস্যকে অনুরোধ করছি মাঠের চারধারে দাঁড়িয়ে যাবে। গোল শোধ হয়নি SB11 মেদিনীপুর 1-0 গোলে পিছিয়ে। এখনো পর্যন্ত গোল শোধ হয়নি। মেন্ডোজা, তো আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের মহেশপুর মাঠ থেকে 6 লাখ টাকা ফুটবল ধামাকার প্রথম দিনের খেলা। সুইং SB11 মেদিনীপুরের অনুকূলে। ফুটবল মানে আবেগ, ফুটবল মানে ভালোবাসা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বড় বড় টুর্নামেন্ট
হলুদ জার্সিতে সিদাম 11 শালবনী, লাল সাদাতে SB 11 মেদিনীপুর, চেনা জার্সিতে খেলছে। তো এখনো পর্যন্ত খেলা চলছে। তো যে দল জয়লাভ করবে সে দল পৌঁছে যাবে একেবারে সেমিফাইনাল খেলাতে। 3 দিনের ফুটবল প্রতিযোগিতা, 6 লক্ষ টাকার। কার্ড ফাউলের নির্দেশ পাশাপাশি স্যার, ইয়েলো কার্ড, ইয়েলো কার্ড। একটা সুযোগ ছিল, যেভাবে ট্যাকেল করেছে বিধিসম্মত হয়নি। একেবারে ফুটবল খেলার খেলার মধ্যে উত্তেজনা বাড়ছে। ফাউল হয়েছে, রেফারি দিয়েছে, কার্ড দিয়েছে, তারপরেও প্লেয়ারদের মাথা গরম করা উচিত নয়। সদস্যরা যে যেখানে আছো তোমরা মাঠের চারিধারে চলে যাও। প্রতিটি প্লেয়ার যেন সুস্থভাবে স্কুলে তাদের ড্রেসিং রুমে পৌঁছে। খেলা কিন্তু জমে উঠেছে, সদস্যরা প্রতিটি খেলা চলছে। মাঠের চারিধারে চলে যাও। খেলা শেষে কোনো দর্শক মাঠে নামবে না। আমাদের এটা কালচার। খেলা শেষে প্রত্যেকেই যেভাবে ঢুকেছেন সেভাবেই আস্তে আস্তে চলে যাবেন। মানব পাচির ভেদ করে কি গোল আসবে? মানব পাচির ভেদ করে কি গোল আসবে? এই জায়গা থেকে কি গোল পরিশোধ করতে পারবে SB 11 মেদিনীপুর? দুর্দান্ত জায়গাতে ফ্রি কিক। SB 11 মেদিনীপুর দুর্দান্ত ফ্রি কিক। মেদিনীপুর SB 11 এর সুবর্ণ সুযোগ রয়েছে। বাহ, সুযোগ ছিল, সুযোগ ছিল। খেলা কিন্তু জমে উঠেছে। কর্নার কিক, SB 11 মেদিনীপুর কর্নার কিক। খেলা কিন্তু জমে উঠেছে, দর্শকরা উত্তেজিত, প্লেয়াররা উত্তেজিত, কিন্তু ম্যাচ অফিসিয়াল ঠান্ডা মাথায় খেলা পরিচালনা করছেন। দেখা যাক কি হয়। অল আউট এটা SB 11 মেদিনীপুর ক্ষুধার্ত বাঘের মতো ছুটে বেড়াচ্ছে গোল পরিশোধের জন্য। এই জায়গা থেকে গোল কি পরিশোধ করতে পারবে? কাউন্টার অ্যাটাক, সিদাম 11 কাউন্টার অ্যাটাক। 1-0 গোলে এগিয়ে হলুদ জার্সিধারী দল।
এখনো খেলা আছে, খেলা আছে। টান টান উত্তেজনার মধ্যে খেলা চলছে, টান টান উত্তেজনা। না না ও না, ও মারছে, মুখে মারছে, ও মুখে মারছে এইভাবে। অত উঁচুতে পা চালানো উচিত নয়। পরন্ত বিকেলে খেলা চলছে মহেশপুর ফুটবল মাঠে। একজন প্লেয়ার আহত হয়েছে সিদাম 11 শালবনির। আর এই জায়গায় যদি গোল পরিশোধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু টাইব্রেকার করাতে একটা সমস্যা দাঁড়িয়ে যাবে, কারণ আলো কমছে। প্রত্যেকেই আস্তে আস্তে গাড়ি যাবেন। আগামীকালকে খেলাগুলি দেখতে আসার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের থেকে আরো চলবে আগামীকাল মহেশপুর হাই স্কুল মাঠে। তাই প্রত্যেকেই বলবো কেউ মাঠে নামবেন না। সকলকে অভিজিৎ ঘটক ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত। এই মুহূর্তে প্রথম কোয়ার্টারে খেলা চলছে। যে দল জয়লাভ করবে তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে, অর্থাৎ 24 তারিখ খেলবে। 22, 23, 24 তিন দিনের ফুটবল প্রতিযোগিতা। আরেকটি বল কাছে বল মাঠে বল একটি বল। স্ট্রেচার কই, স্ট্রেচার কই? আমাদের যে বলগুলো আরেকটি যে বলগুলো শেষ লগ্নের খেলা চলছে। এখানে কে জয়লাভ করবে? সিদাম 11 শালবনি 1-0 গোলে এগিয়ে। অপরদিকে SB 11 কিন্তু ক্ষুধার্ত বাঘের মতো ছুটে বেড়াচ্ছে গোল পরিশোধের জন্য। অনেক সুযোগও পেয়েছে কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। রাজা সেট ছুটছে SB 11 9 নম্বর জার্সি প্লেয়ার। কোথায় কোথায় রাখলো? আমি খেলিয়েছি, প্রথমটা আমি খেলিয়েছি। আমরা 7 জন রেফারি আছি, 7 জন রেফারি আছি। কাল পরশু খেলা আছে। SB 11 মেদিনীপুর ভালো ফুটবল খেলছে, অপরদিকে সিদাম 11 ভালো ফুটবল খেলছে। একদিকে SB 11 এক গোলে পিছিয়ে অল আউট ফুটবল, অপরদিকে সিদাম 11 শালবনি তারা কিন্তু ডিফেন্সিভ ফুটবল খেলছে, একটু সময়টা খাচ্ছে। আবারও বলছি, এই জায়গা থেকে গোল পরিশোধ হয়ে গেলে যদি টাইব্রেকারে খেলা করায় একটা আলোর সমস্যা আসতে পারে। أشهد أن محمدا
এই মুহূর্তে SB11 মেদিনীপুর 1-0 গোলে পিছিয়ে 6 লক্ষ টাকার ফুটবল ধামাকা পশ্চিম মেদিনীপুরের মহেশপুর ফুটবল মাঠ থেকে দেখতে পাচ্ছেন। যে দল জয়লাভ করবে তারা সেমিফাইনালে পৌঁছে যাবে। 3 দিনের ফুটবল প্রতিযোগিতা, শেষ লগ্নে খেলা। বলতে বলতে খেলা শেষ। সিদাম-11 শালবনী সেমিফাইনাল খেলাতে পৌঁছে গেল SB11 মেদিনীপুরকে পরাজিত করে। সিদাম-11 শালবনী পৌঁছে গেল, সিদাম-11 শালবনী সেমিফাইনাল খেলাতে পৌঁছে গেল। SB11 মেদিনীপুর তাদেরকে প্রথম কোয়ার্টার থেকে বিদায় নিতে হলো।